সমস্ত মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে দেশ থেকে বিদেশে পাচার করেছে। বিগত 5 বছরে সুইজারল্যান্ডে যত হাজার কোটি টাকা জমা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি টাকা বাংলাদেশিদের জমা হয়েছে। এদের কাদের টাকা? শেখ হাসিনা এবং দুদক সেখানে প্রশ্ন তোলে না। কারা কানাডা বেগমপাড়া করেছেন, হাজার হাজার বাড়ি করেছেন, সেটাও দুদক কিন্তু সেদিকে যায় না। কারা ইদানিং গত 3 বছরে দুবাইতে 1000 বাড়ি কিনেছেন 30,000 কোটি টাকা দিয়ে, সেদিকেও দুদক যায় না। তাহলে অতএব কারা এই অর্থ বাংলাদেশ থেকে নিয়ে গেলেন? কারা কুয়ালালামপুরে দ্বিতীয় হোম করেছেন? কারা মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি হাজার হাজার বাড়ি কিনেছেন? কারা যুক্তরাজ্যে লন্ডনে 700-800 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন? কারা আমেরিকায় 700-800 হাজার কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন? এই সমস্ত প্রশ্নের কোনো জবাব শেখ হাসিনাও দেন না, ওনার সরকারও দেন না, দুদকও দেয় না। দুদক কাকে ধরে? দুদক ধরে এসিল্যান্ডের একজন কেরানিকে, আর বিএনপির সকল নেতাদের ঘর বাড়ি খুঁজে, বিএনপির নেতাদের খোঁজে, এছাড়া অন্য কারো খোঁজে না। তবে আজকে এর থেকে বাংলাদেশকে বাঁচতে হলে আন্দোলন সংগ্রাম, শেখ হাসিনার পরিবর্তন ছাড়া আর কোনো বিকল্প নেই। এ দেশকে যদি বাঁচাতে হয়, 30 লক্ষ শহীদ বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে গণতন্ত্রের জন্য। আজকে সে গণতন্ত্র একবার তার বাবা 1975 সালের 25শে জানুয়ারি এই 4র্থ সংশোধনী পাশ করে 1 ঘন্টার মধ্যে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিলেন। এই আওয়ামী লীগকে কবর দিয়ে সেদিন উনি বাকশাল করেছিলেন, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, গণতন্ত্রকে কবর দিয়ে সারা বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। আজকের যে আওয়ামী লীগ তো সেদিন শেখ মুজিব কবর দিয়েছিলেন। আজকের যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে জাতির ঐতিহাসিক প্রয়োজনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সিপাহী জনতার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ক্ষমতার পাদপীঠে নিয়ে আসেন। উনি কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই, এসেছেন জাতির ঐতিহাসিক প্রয়োজনে। যেমনিভাবে 1971 সালের 25শে জানুয়ারি পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করার পর যারা এই দেশের মানুষকে আন্দোলিত করেছিলেন, উদ্বেলিত করেছিলেন, যারা স্বাধীনতার স্বাধিকারের স্বপ্ন দেখেছিলেন, তারা পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন আর বাকিরা আত্মগোপন করেছেন। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে 26 তারিখ এবং 27 তারিখ এদেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ বলে এ রাষ্ট্র আজকে আমরা পেতাম না। সেই কারণেই ওই কণ্ঠটি আবার 1975 সালের 7ই নভেম্বর মানুষ বিশ্বাস স্থাপন করে ওনাকে রাষ্ট্রের ক্ষমতার পদবীটি নিয়ে আসে। উনি এসে কী করলেন? আবার বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করলেন। আজকের যে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন। আজকে বাংলাদেশে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আওয়ামী লীগের কথিত প্রধানমন্ত্রী হিসাবে আপনি বাংলাদেশে আছেন, এবং যে কথিত সংসদ আওয়ামী লীগের এমপিরা বলেন আমরা সংসদ সদস্য মন্ত্রী, এই আওয়ামী লীগ সেদিন আমি যে জেলা থেকে এসেছি নোয়াখালী, সেই নোয়াখালীর কৃতি সন্তান স্পিকার, সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আবার বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার জন্য আবার আবেদন ওনার কাছে পিপিআরের মাধ্যমে একটি আইন করে পুনর্জীবিত করার একটি ঘোষণা দিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মালেক উকিল সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে আবেদন করলেন আওয়ামী লীগকে পুনর্জীবিত করার জন্য, আওয়ামী লীগকে আবার রাজনীতি করার লাইসেন্স দেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মালেক উকিলকে সেই আওয়ামী লীগ পুনর্জীবিত করার অনুমোদন দেন। আজকের যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ, এটা শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। আজকে শেখ হাসিনা আপনি জিয়া রহমানের কাছে, বেগম খালেদা জিয়া পরিবারের কাছে কৃতজ্ঞ থাকার কথা। জিয়া রহমান যদি আওয়ামী লীগকে পুনর্জীবিত না করতেন, আপনি তো বাংলাদেশেও আসতে পারতেন না, আপনি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনি এমপিও হতে পারতেন না। অতএব জিয়া পরিবারের প্রতি আপনার যে প্রতিহিংসা, এটা হচ্ছে আপনি বেগম জিয়ার জনপ্রিয়তা, তাদের দেশপ্রেম, দেশকে আজকে যদি বাংলাদেশ এতদিন থাকতো না, বহু আগে এই দেশ থেকেই হয়ে যেত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে না যেতেন। এদেশের জাতীয়তাবাদী শক্তির, এদেশপ্রেমিক মানুষগুলোকে যদি একটি ছাতার তলে উনি না নিয়ে আসতেন। তাই
তাই আজকে আমরা বলতে চাই, আজকেও